নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেন পপকর্ন বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টাচ করে অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমি চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা দেখুন যে আমি কতটা ছোট ছোট করে চিকেনটাকে পিস করে নিয়েছি। আপনারাও এইভাবে চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে চিকেনের মধ্যে তেঁতুলগুলো জল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ মতো সোয়া সস, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরের লঙ্কা গুঁড়ি, মিট মশলা, গরম মশলা, চিকেন মশলা, চিকেন কারি, গোলমরিচের গুঁড়ো, খাবার সোডা, একটু পরিমাণ লবণ, কর্নফ্লাওয়ার ও রুল ময়দা, এগুলোকে সব দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমি চিকেনটাকে কিভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেলে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেবেন। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে প্রায় 3 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা, 3 ঘন্টা হয়ে গেলে চিকেনের সঙ্গে বেসন মাখিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এগুলোকে বেসন মাখিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখুন দেখতে কত সুন্দর চিকেন পপকর্নগুলো হয়েছে। আপনারাও একবার এই রান্নাটি বাড়িতে বানান, তারপর খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। তো বন্ধুরা, আমি দোকানের জন্য চিকেন পকোড়া বানাবো, সেই জন্য আমি চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে এক্সট্রা দিয়ে দিয়েছি আদা, রসুন ও পেঁয়াজের কুচি। এই চিকেন পকোড়ার মধ্যে এটা এক্সট্রা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেসন মাখাইতে হবে আর রুল ময়দা মাখাতে হবে, দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভেজে নেবার পর এইরকম হয়ে যাবে। আমি এই দোকানে এইরকমভাবে পকোড়া বানাই, আর যারা খায় তারা বলে দারুণ হয়েছে। একবার যারা আমার দোকানে পকোড়া খেয়েছে তারা এই পকোড়া খাবার জন্য আমার দোকানে বারবার আসে। আপনারাও একবার এইরকমভাবে পকোড়া বাড়িতে বানান। আমি এর প্রসেসটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে পকোড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই, আর চিকেন পপকর্নটা কিভাবে বেসনের মধ্যে মাখিয়ে ভাজে, এগুলো সব পুরোটাই আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে চিকেন স্টিক। এটা আমি দোকানের জন্যও বানিয়েছি। এর আগে এই চিকেন স্টিক যারা আমার দোকানে খেয়েছে তারা বারবার আমার দোকানে চিকেন স্টিক খাওয়ার জন্য আসে। তো বন্ধুরা, এই চিকেন স্টিক বানানোটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নেন। তো বন্ধুরা, আমার দোকানে ভেজিটেবল চপটা একটু দেখে নেন। আর ভেজিটেবল চপটা কত সুন্দর হয়েছে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার সব ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টাচ করে অল করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। আর আপনারা পরের ভিডিওটা কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।